হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি বা মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াসের ক্লারিটি, টিএনটিসি, বিটিসি সার্ভেলেন্স, টেটেক, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড, আপকামিং ইটিএফ টোকেন বাট সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আজকে অবশ্যই বর্তমান ক্রিপ্টো মার্কেট পরিস্থিতি নিয়ে সামান্য একটু আলোচনা করব, যা আমরা কিন্তু প্রতিদিনই করে থাকি। এবং তার পাশাপাশি কিন্তু আমরা আমাদের মেইন টপিকস অর্থাৎ এক্সআরপি এবং পুলকা ডটের ডট, এই দুটি কয়েন কত অল টাইম হাই ক্রিয়েট করতে পারে এবং প্রিভিয়াস যে অল টাইম হাই ক্রিয়েট করেছে সেটি ব্রেক আউট করার সম্ভাবনা কতটুকু, এবং 2025 যে অল্ট কয়েন সিজন থাকবে সেখানে কত ডলার হিট করতে পারে, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথমে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি নিয়ে সামান্য একটু আলোচনা করতে হয়। আপনারা যদি ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের দিকে খেয়াল করেন, এখানে কিন্তু 50 নিউট্রাল পজিশনে কিন্তু ক্রিপ্টো মার্কেট রয়েছে, এবং অল্ট কয়েন সিজন ইন্ডেক্সে যদি খেয়াল করেন 71 পজিশনে রয়েছে। এখানে যদি 75 থাকে তাহলে কিন্তু আমরা বলি যে আমরা কিন্তু স্ট্রং অল্ট কয়েন সিজনে রয়েছি। সো আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের খুব কাছাকাছি রয়েছে, এবং আপনারা জানেন কোয়ার্টার 4 কিন্তু ক্রিপ্টো কারেন্সির জন্য খুবই ভালো। এবং 2012 থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন ডেটা যদি অ্যানালাইসিস করেন তাহলে সেখানে আপনি কিন্তু দেখতে পারবেন যে ক্রিপ্টো কারেন্সি কিন্তু কোয়ার্টার 4 বড় ধরনের প্রফিট কিন্তু আপনাকে দিয়েছে। তো বর্তমানে কিন্তু মার্কেট পজিশন নিউট্রালে রয়েছে, এবং এর অন্যতম প্রধান কারণগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে হয়। আপনারা জানেন জুলাই এবং অগাস্ট মাসে যে বিভিন্ন নিউজ ইভেন্ট ছিল সেগুলো কিন্তু ক্রিপ্টো পজিটিভ ছিল না, এবং সেপ্টেম্বর মাসে আমরা দেখেছি 4, 5 এবং 10, 11 সেপ্টেম্বরে যে সকল নিউজ আসে সেগুলো বলতে পারেন যে ক্রিপ্টোর জন্য পজিটিভ ছিল। এবং আমরা দেখেছি যে জেরোমি পায়েল জ্যাকসন হলে বলেছিলেন যে রেড কাট হতে পারে 17 সেপ্টেম্বর এফওএমসি মিটিংয়ে। তো এখানে আবার তার পূর্বেও কিন্তু এখানে আপনারা জানেন ফেডারেল রিজার্ভ সিস্টেমের চেয়ারম্যান এখানে ক্রিস্টোফার ওয়েলার তিনি কিন্তু বলেছেন 25 বেসিস পয়েন্টের রেট কাট হবে, এবং এটি কিন্তু একটি ছোট ধরনের রেট কাট। এই ধরনের ছোট রেট কাট দিয়ে কিন্তু বড় ধরনের ইনস্টিটিউশনাল অ্যাডাপশন বা হুয়েলস অ্যাক্টিভিটি বা বড় বড় ট্রেডারদেরকে কিন্তু এই জায়গায় আকৃষ্ট করা সম্ভব নয়। এবং আপনারা জানেন যে এখানে গোল্ডম্যান সাকসও কিন্তু এখানে জানিয়েছে যে 25 বেসিস পয়েন্টের রেট কাট হতে পারে, এবং পলি মার্কেট কিন্তু সেম একই ধরনের তথ্য কিন্তু দিচ্ছে। কিন্তু আমরা 4, 5 এবং 10, 11 সেপ্টেম্বরের যে সকল নিউজ দেখছি তা কিন্তু ক্রিপ্টোর জন্য খুবই ভালো, এবং ডলার বিশেষ করে ইউএস এর জন্য কিন্তু খুবই নেগেটিভ। এবং এজন্য অনেকে মনে করছে যে 25 বেসিস পয়েন্টের পরিবর্তে কিন্তু এখানে 50 বা 75 বেসিস পয়েন্টের মাঝারি ধরনের কিন্তু একটা রেট কাট হতে পারে, এবং তার ফলে বলতে পারেন যে একটা অল্ট কয়েন সিজন কিন্তু এই জায়গা থেকে কিন্তু স্টার্ট হতে পারে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো প্রথমে আমরা কিন্তু আমাদের মেন টপিকসে ফিরে যাব। তার পূর্বে অবশ্যই আপনাদের বলতে হয় যে ক্রিপ্টো কারেন্সি নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, এবং আপনাদের প্রশ্নগুলো নিয়ে কিন্তু প্রতি শনিবার আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো, এবং আপনার সমস্যার কিন্তু সমাধান সেখানে থাকবে। তো অবশ্যই আমাদের কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন কিন্তু পুলকা ডটের উপর আসছিল, যদিও কিন্তু আমরা শনিবার ভিডিওটা দিব, তবুও কিন্তু আজকে আমরা আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কিন্তু একটু আলোচনা করলাম। তো এখানে কিন্তু একজন ছিলেন যে অর্ণব বিশ্বাস, তিনি কিন্তু এখানে পুলকা ডট, এবং আরেকজন ছিলেন মমতা দেবনাথ, উনিও কিন্তু এই পুলকা ডট সম্পর্কে কিন্তু জানতে চেয়েছিলেন। তো আপনারও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু এখানে জানাতে পারেন। তো প্রথমে আমরা কিন্তু পুলকা ডট নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন যে পুলকা ডট কিন্তু খুবই ভালো একটা স্ট্রং একটা প্রজেক্ট, তা বলার কিন্তু অপেক্ষা রাখে না। এবং এর কমিউনিটিতে যদি দেখেন 85% কিন্তু এখানে বুলিশ সেন্টিমেন্ট দেখছি, এবং এখানে সার্কুলেটিং এ কিন্তু এখানে রয়েছে আপনারা জানেন 1.61 বিলিয়ন কিন্তু ডট টোকেন। এবং মার্কেট ক্যাপের কথা যদি বলেন তাহলে কিন্তু এখানে রয়েছে 6.75 বিলিয়ন এখানে ডলার রয়েছে। সো বুঝতেই পারছেন যে বড় ধরনের একটা সাপোর্ট কিন্তু এখানে রয়েছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং ক্রিপ্টো কারেন্সির মধ্যে কিন্তু 24 পজিশন। সো বুঝতেই পারছেন যে ভালো একটা পজিশন কিন্তু এই পুলকা ডট কিন্তু এখানে রেখেছে। এবং আপনারা জানেন যে এখানে ইথেরিয়ামের যে ফাউন্ডার তিনি হচ্ছেন বিটুলিক বুটেরিন, আপনারা জানেন। এবং ইথেরিয়াম ফাউন্ডারের সাথে সহযোগী অর্থাৎ সহ ফাউন্ডার কিন্তু এখানে ছিলেন আর এখানে গাবিনুট, এবং তিনি কিন্তু বলতে পারেন এই পুলকা ডট কিন্তু তৈরি করেছেন, এবং তার সাথে ছিলেন পিটার চবেন, এবং ওরা দুজন মিলেই বলতে পারেন এই পুলকা ডটটা কিন্তু নিয়ে আসে। এবং এখানে গাবিনুট কিন্তু ইথেরিয়ামের সাথে প্রথম দিকে কাজ করলেও পরবর্তীতে কিন্তু তিনি ইথেরিয়াম থেকে সরে নিজেই কিন্তু একটা কয়েন তৈরি করেন, যেটি হচ্ছে পুলকা ডট। সো বুঝতেই পারছেন খুবই ভালো। এবং তিনি সরে আসার
মানে পেছনে তিনি বিভিন্ন কারণ দেখান। তিনি বলেন যে ইথেরিয়ামের মধ্যে স্কেলিং সমস্যা ছিল। প্রাথমিকভাবে গভর্নেন্স সিস্টেম ছিল না এবং আপগ্রেডের জন্য তিনি মনে করেন যে মাল্টি চেইন ব্যবস্থা অর্থাৎ যেটি প্যারাচেইন সেই ব্যবস্থা কিন্তু লাগবে এবং এইজন্য তিনি এই সকল ব্যবস্থা নিয়ে তিনি কিন্তু পোলকাডট মার্কেটের মধ্যে কিন্তু নিয়ে আসেন এবং আপনাদের জানানো দরকার যে ইথেরিয়ামের যে ইউলু পেপার সেটি কিন্তু এই গাভি নুটি লিখেছিলেন এবং আপনারা জানেন ইথেরিয়াম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে সেটি কিন্তু সলিডিটি এবং সেই সলিডিটি প্রোগ্রামিং ভাষাটি কিন্তু ডিজাইন করেছিলেন এই গাবিনোট। সো উনার এই প্রজেক্ট হচ্ছে পুলকাডট এবং অনেকে মনে করছে যে পুলকাডট বড় ধরনের একটা প্রফিট কিন্তু থার্ড বিটিসি হাবিং এর মতো এবারও দিবে এবং আপনারা জানেন যে থার্ড বিটিসি হাবিং এ কিন্তু পুলকাডট কিন্তু $55 কিন্তু টাচ করে এবং বড় ধরনের একটা প্রফিট কিন্তু মানুষকে দিতে সক্ষম হয়েছিল এবং আপনাদের জানানো দরকার এর ইউজ কেসও কিন্তু খুব ভালো রয়েছে। যেমন এখানে রয়েছে ব্লক চেইন ইন্টারপারেবিলিটি মানে হচ্ছে একাধিক ব্লক চেইনকে একে অপরের সাথে সংযুক্ত করা এবং যেখান থেকে আপনি টোকেন বা ডেটা ক্রস চেইন ট্রান্সফার সহজ করা এই সকল বিভিন্ন কাজ কিন্তু পুলকাডট করতে পারে অনায়াসেই এবং প্যারাচেইন বাজেটিং ডিজাইন অন চেইন গভর্নেন্স স্টেকিং নোটিং এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে এই সকল বিভিন্ন বিষয় কিন্তু এই পুলকাডটের মধ্যে রয়েছে। তো এখানে অবশ্যই জেনে রাখা দরকার যে এখানে ইথেরিয়ামের যে পুলকাডটের কিন্তু যে ইকোসিস্টেম তা কিন্তু ছোট কিন্তু প্রজেক্ট হিসাবে কিন্তু বলতে পারেন যে পুলকাডট কিন্তু খুবই ভালো এবং আমরা যতটা এখানে বিভিন্ন আর্টিকেল প্লাস অ্যানালাইসিস করে যে বিষয়গুলো আমরা প্রজেক্টের দক্ষতার উপর ভিত্তি করে যে বিষয়টা আপনাদের জানাতে পারছি যে বর্তমানে যদিও কিন্তু $4 কাছাকাছি কিন্তু এই পুলকাডট রয়েছে তো 2025 সালে যদি স্ট্রং অল্ট কয়েন সিজন শুরু হয় তাহলে এই জায়গা থেকে কিন্তু পুলকাডট $30 উপরে কিন্তু টাচ করার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনারা জানেন যে পুলকাডটের কিন্তু $10 দিকে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন রয়েছে যদি $10 যে রেজিস্ট্যান্স লাইন সেটি যদি ব্রেক আউট করতে পারে তাহলে কিন্তু $20 আনায়াসে চলে যাবে এবং যদি মাঝারি ধরনেরও এখানে ওয়ার্ল্ড কয়েন সিজন 2025 হয় তাহলে কিন্তু বলতে পারেন যে মিনিমাম কিন্তু $20 কিন্তু এই পুলকাডট এই জায়গা থেকে কিন্তু যেতে পারে। সো বুঝতেই পারছেন বর্তমান যে পজিশনে পুলকাডট রয়েছে সেই জায়গা থেকে আপনাকে কিন্তু 5 to 6x এমনকি 10x পর্যন্ত প্রফিট দিতেও কিন্তু এই পুলকাডটের পক্ষে সম্ভব। তো আমাদের দ্বিতীয় যে কয়েনটি সেটি হচ্ছে এক্সআরপি। এক্সআরপি নিয়ে কিন্তু বরাবর প্রতিবারই আপনাদের সাথে আলোচনা করেছি। কমিউনিটিতে 88% কিন্তু এখানে দেখেন বুলিশ রয়েছে এবং টোটাল সাপ্লাই কিন্তু একটু বেশি আপনারা জানেন যে 100 বিলিয়ন এবং এটি বলতে পারেন যে এখানে এক্সআরপির জন্য একটা নেগেটিভ। তাছাড়া কিন্তু এক্সআরপি প্রজেক্ট হিসাবে কিন্তু খুবই স্ট্রং এবং আপনারা জানেন যে এক্সআরপি লেজার এর মূল ডেভেলপাররা বিশেষ করে জেট বেকলপ এবং ক্রিস লার্সেন ওরা কিন্তু এই এক্সআরপি তৈরি করে এবং প্রথম যে বিটিসি হাবিং হয় 2012 সালে সে বিটিসি হাবিংও কিন্তু বলতে পারেন এই এক্সআরপি ছিল এবং এক্সআরপির যে একটা অল টাইম হাই ছিল আপনারা জানেন $3.8 সেটি কিন্তু 2018 সালে ছিল তো এখন নতুন করে এই এক্সআরপি একটি অল টাইম হাই ক্রিয়েট করতে পারবে কিনা সে বিষয়টা যদি আপনাদের সাথে বলি তাহলে আপনার প্রশ্নের উত্তর হবে যে হ্যাঁ পারবে। তো আপনারা এর অন্যতম প্রধান কারণ হিসাবে যদি আমরা বলতে চাই যে কেন পারবে তার প্রধান কারণটা হচ্ছে আপনারা জানেন যে অক্টোবর মাসে কিন্তু এখানে সোলানার ইটিএফ আসতে যাচ্ছে এবং তা কিন্তু 99% শিওর এবং তারপর যদি কোনো ইটিএফ আসে তাহলে কিন্তু সেটি বলতে পারেন এখানে এক্সআরপি এবং এক্সআরপির যে ইউজ কেস তা কিন্তু খুবই ভালো। আপনারা জানেন যে এক্সআরপি মূলত দ্রুত এবং খুবই সস্তায় পেমেন্ট রেমিটেন্স ক্রস বর্ডার পেমেন্ট আর এই সকল করে থাকে এবং আপনারা জানেন খুব সহজ কনসেনসাস মানে কম সেকেন্ডে কিন্তু এখানে ক্লিয়ারেন্স করে থাকে এবং কম ফি টোকেন ইস্যু এবং এক্সচেঞ্জ সমর্থন সহ আরো বেশ কিছু ইউজ কেস কিন্তু এখানে এই এক্সআরপি রয়েছে এবং বিশেষ করে রেমিটেন্সের সাথে কিন্তু এই এক্সআরপি জড়িত এই জন্য এই এক্সআরপি কে কিন্তু বলতে পারেন যে এক ধাপ এগিয়ে রেখেছে অন্য অন্য ক্রিপ্টোকারেন্সি থেকে এবং অনেকে মনে করছে যে এই এক্সআরপি কিন্তু এই যে বর্তমান যে পজিশনে রয়েছে সেখান থেকে কিন্তু স্ট্রং ওয়ার্ল্ড কয়েন সিজন হলে কিন্তু $15 কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে এক্সআরপি যে প্রিভিয়াস অল টাইম হাই ক্রিয়েট করছে তা থেকে কিন্তু আরো বড় ধরনের কিন্তু অল টাইম হাই কিন্তু এক্সআরপি তৈরি করবে এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এক্সআরপি কে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে রাখার একটা প্রস্তাবও কিন্তু দিয়েছিলেন এবং এই বিষয়টাও কিন্তু ক্রিপ্টোকারেন্সির মধ্যে বড় একটা প্রভাব ফেলবে এবং আপনারা জানেন যে এক্সআরপি এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মধ্যে কিন্তু একটি মামলা ছিল যেটি কিন্তু $125 মিলিয়ন বিনিময়ে বলতে পারেন যে নিষ্পত্তি করা হয় এবং তারপর কিন্তু এই এক্সআরপি বলতে পারেন যে একটা বুলিশ মুভমেন্ট মার্কেটের মধ্যে দেখাতে সক্ষম হয় এবং যদি
মিনিমাম ধরনের হয় তাও বলতে পারেন যে XRP এই জায়গা থেকে কিন্তু $10 to $12 মিনিমাম কিন্তু টাচ করার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। সো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে পুলকা ডট কিন্তু অল টাইম হাই যেটি রয়েছে $55 সেটি কিন্তু ক্রস করার সম্ভাবনা কম। তো এই জায়গা থেকে কিন্তু পুলকা ডট অবশ্যই কিন্তু আপনাকে 5 to 6x এমনকি 10x প্রফিট দিতে পারে এবং XRP অবশ্যই নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে এবং তা কিন্তু বলতে পারেন বর্তমান জায়গা থেকে কিন্তু বলতে পারেন সর্বোচ্চ 5 থেকে 6x পর্যন্ত প্রফিট কিন্তু XRP আপনাকে দিতে পারে। তো প্রফিটের দিক দিয়ে যদিও কিন্তু ডট তার অল টাইম হাই ক্রিয়েট করতে পারবে না, কিন্তু প্রফিট কিন্তু ডট XRP থেকে কিন্তু বেশি দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। XRPর সমস্যাটা হলো আপনারা জানেন যে টোটাল যে সার্কুলেটিং সাপ্লাই তা কিন্তু অনেক বেশি, এজন্য বলতে পারেন যে এই প্রফিটের পরিমাণটা কিন্তু তুলনামূলকভাবে কম হবে। তো আশা করি বুঝতে পারছেন পুলকা ডট এবং XRP এই দুটি কয়েন 2025 ওয়ার্ল্ড কয়েন সিজনে কেমন ধরনের পারফরমেন্স করবে এবং তাদের যে অল টাইম হাই সেটি কি ব্রেক আউট করতে পারবে কিনা এবং কত ডলার হিট করবে, এই সকল বিষয় নিয়ে কিন্তু আপনারা আলোচনা শুনেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম, বাই বাই।